অনেকের মনে প্রশ্ন থাকে গীতার বই কোনটা, তার জন্য অনেকে এই বইটাকে নিয়ে চলে আসে। আপনাদের বলা ভালো, এটা ভগবান শ্রীকৃষ্ণের গীতার বই নয়, কারণ যে ব্যাখ্যাটা আছে মানুষের মনে দাঙ্গা লাগানোর বই হতে পারে। এটা কিন্তু আমাদের ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী অর্থাৎ ভগবদ গীতার বই নয়। দায়িত্ব সহকারে বলছি, কারণ যদি বই পড়তে হয় এই বইটা পড়ুন, এই বইটা পড়ুন গোরক্ষপুর প্রেস, আপনার তাছাড়া যে ইসকনের প্রেস আছে সেই প্রেস থেকে পড়ুন। কিন্তু এই যে বইটা আপনাদের দেখানোর চেষ্টা করব এখানে। তো দর্শকগণ, আপনারা শুনলেন এই যে ভিডিওটা, এই ভিডিওর ক্লিপে ইনি কি বলছেন। ভদ্রলোক বলছেন যে গীতা কোনটি, গীতা, প্রকৃত গীতা কোনটা। হ্যাঁ, এটা বাস্তবে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর আজকে মানুষের জন্য এই যে গীতা কোনটা এটা নির্ধারণ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, বাস্তবতা তো এটাই যে প্রকৃত গীতা চেনাটা একটা মানুষের জন্য অত্যন্ত কঠিন করা একটা বিষয়। সর্বপ্রথম শ্রীমদ্ ভগবত যে গীতা, এই যে গীতাটা, এটা গীতা প্রেস গোরক্ষপুর থেকে সর্বপ্রথম বইটা পাবলিশড হয়েছিল এবং তারপর এই গীতাটাকে অনুকরণ করে বিভিন্ন অনুবাদকর্তা গীতা বইয়ের অনুবাদ করেছে, সেটা আমরা দেখতে পাই। যেরকম ভাবে ইসকনের যে শ্রীলা প্রভুপাদজি মহারাজজি, উনি গীতা অনুবাদ করেছেন। এছাড়া আরো বিভিন্ন রকম গীতা আমরা বাজারে দেখতে পাই। তো সঠিক গীতা নির্ধারণ করাটা একটা সাধারণ মানুষের জন্য অত্যন্ত কঠিনকর বিষয়। আপনাকে বলে রাখা ভালো, দেখুন, গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মুখশ্রিত বাণী। ভগবান শ্রীকৃষ্ণের মুখশ্রিত বাণী কথাটা আপনারা একটু মাথায় রাখবেন। তো এই মুখশ্রিত যে বাণী, সেখানে 700 শ্লোক, গীতার মধ্যে যে মূলত 700 শ্লোক আছে, সেই 700 শ্লোক মিলিয়ে হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা, যেটা 4 বেদের সারাংশ। তো এই শ্রীমদ্ ভগবত গীতার যে শ্লোক, সেই মূল শ্লোকের যখন সঠিক অনুবাদ করে আমাদেরকে কেউ দেখাবে বা আমাদেরকে যখন কেউ প্রেজেন্ট করবে কোনো বইয়ের মাধ্যমে, তো সেটা আমাদের কাছে অবশ্যই গ্রহণযোগ্য। আজকে সঠিক গীতা নির্ধারণ করতে গেলে সর্বপ্রথম যেটা আপনাকে দেখতে হবে যে কোনটা সঠিক কোনটা ভুল, তার আগে আপনাকে এটা দেখতে হবে যে গীতার মধ্যে অনুবাদকর্তা যখন গীতার যে বাণীটাকে অনুবাদ করছে, সে কত পার্সেন্ট খাঁটি অনুবাদ করছে। কারণ একটা অনুবাদকর্তা যখন সে তার নিজের যে চেতনা বা নিজের যে বিবেক বা নিজের বুদ্ধিমত্তার মাধ্যমে যখন সে অনুবাদ করে, সেখানে তার নিজস্ব কিছু ভাবধারা সে বইয়ের মধ্যে ঢুকিয়ে দেয়, যার কারণে যে গীতার যে শ্লোকের যে সঠিক অর্থ, সেই সঠিক অর্থ বিশ্লেষণ হয় না এবং মানুষ সত্য যে আধ্যাত্মিক জ্ঞান থেকে বঞ্চিত থেকে একটা উল্টো দিশা ধরে নেয় এবং তার কারণে মানুষ সঠিক আধ্যাত্মিক ভক্তিবিধিটা না পেয়ে শাস্ত্রবিধি ত্যাগ করে যে মনমর্জি আচরণ হয় তার মধ্যে সে চলে যায় এবং যার কারণে সে ঈশ্বরীয় লাভ থেকে বঞ্চিত হয়। এবার আপনি বলবেন যে আমি এই কথাগুলো কেন বলছি, কোনটা সঠিক গীতা কোনটা ভুল গীতা সেইটা বলার অধিকার আমার কি করে হলো। প্রথমত দেখুন, এর বিষয়ে অনেক কিছু রিসার্চ করার পর আমি আপনাদের সামনে এসেছি। দেখুন, আপনাদের প্রধান যে বক্তব্য এই ভিডিওর মাধ্যমে যেটা উনি বলতে চাইলেন, যদি গীতা পড়তে হয় তাহলে আপনারা গীতা প্রেস গোরক্ষপুরের গীতা পড়ুন অথবা ইসকনের গীতা পড়ুন। দেখুন, আমার কাছে এখন ইসকনের গীতা রয়েছে, দেখতে পাচ্ছেন এটা ইসকন। আমি ভালো করে দেখানোর চেষ্টা করবো। দেখুন, এটা হচ্ছে ইসকন, আপনারা দেখতে পাচ্ছেন শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ এটা ইসকনের গীতা এবং আমার সামনে রাখা আছে গীতা প্রেস গোরক্ষপুরের যে গীতা, আপনারা দেখতে পারেন গীতা প্রেস গোরক্ষপুর গোবিন্দ ভবন কার্যালয় থেকে এটা বইটা হচ্ছে প্রকাশিত হয়েছে। গীতা প্রেস গোরক্ষপুর গোবিন্দ ভবন কার্যালয় কলকাতা থেকে বইটা প্রকাশিত হয়েছে। এটা গোরক্ষপুর, যেটা সর্বসম্মতভাবে আমাদের হিন্দু বা সনাতন সমাজে সবাই এই বইটাকে শ্রেষ্ঠ বলে মান্যতা দেয়, সেই বইটা এখানে রয়েছে। এর সাথে সাথে যে বইটা নিয়ে আজকের দিনে সব থেকে বড় বিতর্ক, সেটা আমার সামনে রয়েছে। তো দর্শক বন্ধুরা, আমার হাতে এখন রয়েছে গীতা তোমার জ্ঞান অমৃত। এই বইটাকে নিয়ে আজকে ওখানে যে বিরোধ প্রদর্শন করছে কিছু সংখ্যক মানুষ, যারা নিজেদের মত প্রদর্শন করছে, বিভিন্ন অভিযোগ করছে এই বইটার উপরে। তো আমি এই গীতা তোমার জ্ঞান অমৃত বইটার বিষয়ে একটু পরে আসছি। প্রথমে তার আগে যে বইটা ওখানে বলা হয়েছে যে ইসকনের যে গীতা, এই বইটি এবং গীতা প্রেস গোরক্ষপুরের যে বইটা, এই গীতাটা বলছে এই যে গীতাটা রয়েছে এই গীতাটার মধ্যে সমস্ত রকম জ্ঞান দেওয়া আছে, এটা একদম পারফেক্ট শ্রীমদ্ ভগবত গীতা। তো আপনাদেরকে বলে রাখি, আর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে দেখুন, বাস্তবতা হতো এটাই যে দেখুন, আজকে সন্ত রামপালজি মহারাজের এই যে গীতা তোমার জ্ঞানামৃত, এই বইটা লেখার প্রয়োজনটা কেন পড়লো। দেখুন, সর্বপ্রথম এই যে গীতা প্রেস গোরক্ষপুরের যে বইটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বইয়ের যে অনুবাদ, এই বইয়ের অনুবাদের মধ্যে কিছু ত্রুটি রয়ে গেছে।
এমন কিছু ত্রুটি রয়ে গেছে অনুবাদ কর্তা দ্বারা অনুবাদ করার জায়গাতে, যার কারণে আজকে যে সঠিক আধ্যাত্মিক যে জ্ঞান, সেই জ্ঞানটা মানুষ পাচ্ছে না। মানুষ বিভ্রান্ত হয়ে শাস্ত্রের সঠিক জ্ঞান থেকে বঞ্চিত হয়ে মন মর্জি আচরণ করছে। একটা নমুনা আপনাদেরকে দেখাবো। এখন আমার হাতে রয়েছে শ্রীলা প্রভুপাদের লেখা ইসকনের যে বই শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ, এই বই থেকে একটা প্রমাণ আমি আপনাদেরকে দেখাবো, একটা কনসেপ্ট আপনাদেরকে দেখাবো। এই কনসেপ্টটা দেখার পর যদি আপনাদের মনের মধ্যে কোনো রকম কোনো প্রশ্ন ওঠে বা কোনো শঙ্কা তৈরি হয়, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন, আমরা তার উত্তর দেব। তো এই কনসেপ্টটা আপনাদের কাছে আমি অনুরোধ করব, হাত জোড়া করে অনুরোধ করব, প্রার্থনা করব, আপনারা একটুখানি কনসেপ্টটা দেখার চেষ্টা করুন। তো আসুন দর্শক বন্ধুরা, এখন আমরা খুলছি শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ শ্রীলা প্রভুপাদের দ্বারা অনুবাদিত। এই গীতার মধ্যে একটা কনসেপ্ট আপনাদেরকে দেখাবো, আপনারা অবশ্যই চোখ রাখবেন। দেখুন, সর্বপ্রথম এই গীতাটা আমি যখন উল্টাচ্ছি এবং এর কিছু সামনের দিকে কিছু পাতার মধ্যে একটা ফটো আসে। এই ফটোটা, এই যে ফটোটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ফটোটা, এটার উপরে আপনারা একটু দৃষ্টিপাত করবেন, আমি অনুরোধ করবো আপনাদেরকে। তো এখানে একটা চিত্র দেখানো হয়েছে। এই চিত্রের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যদি উপরের দিক থেকে আপনাদেরকে বলি, এখানে একটা চিত্র দেখানো হয়েছে, অত্যন্ত আশ্চর্যকর একটা চিত্র, এবং এই চিত্রের সঙ্গে আশা করি আপনারা সবাই কম বেশি পরিচিত। দেখুন, এই চিত্রের মধ্যে দেখানো হয়েছে যে উপরে ভগবান শ্রীকৃষ্ণ, ঠিক তার নিচে তিনটি রমণী বা দেবী রয়েছেন, মহিলা রয়েছেন, আর ঠিক তার নিচে কিছু তার বা দড়ি বা সুতা দিয়ে ঝুলানো রয়েছে, এবং তার নিচে দুটি মানুষ রয়েছে, এবং দুটি মানুষের মধ্যে একজনের হাতে দেখা যাচ্ছে যে কিছু একটা লাঠি জাতীয় জিনিস আছে, আর একটা জিনিস দিয়ে কিছু একটা তুলছে। এই রকম ভাবে দুটো মানুষ আছে। এই চিত্রটা দেখে আপনারা কি দেখছেন, কি আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসছে, বা এই চিত্র দেখে আপনাদের মনের মধ্যে কি কল্পনা আসছে, আপনারা ভাবুন। এবার আপনাদেরকে দেখাই নিচে কি লেখা আছে। নিচে লেখা আছে, এই জড় জগতের সবকিছুই প্রকৃতির তিনটি গুণের দ্বারা সাধিত হচ্ছে। প্রকৃতির তিনটি গুণের প্রভাবে সাধিত হচ্ছে। জড়া প্রকৃতির এই ত্রিগুণ যদিও ভগবান শ্রীকৃষ্ণ থেকে সৃষ্টি হয়েছে, তবুও তিনি কখনোই এই গুণ ত্রয়ের দ্বারা প্রভাবিত হন না। একদম পরিষ্কারভাবে লেখা আছে। আসুন এবারে এই যে বক্তব্য বা এই যে উক্তিটা, এটাকে আমরা একটু বিশ্লেষণ করি। সর্বপ্রথম লেখা আছে এখানে, এই জড় জগতের সমস্ত কিছু প্রকৃতির তিনটি গুণের দ্বারা সাধিত হয়। এই প্রকৃতির তিনটি গুণ, এই প্রকৃতির তিনটি গুণ, এই প্রকৃতি শব্দটা আপনারা খেয়াল করবেন। প্রকৃতি বলতে আপনাদের মনের মধ্যে কি আসছে? প্রকৃতি বলতে আপনারা কি বোঝেন? স্বাভাবিকভাবে প্রকৃতি বলতে আমাদের চারপাশে যে প্রকৃতিটা রয়েছে, যেরকম মাটি, জল, বায়ু, অগ্নি, এই যে পঞ্চভূতে বলা হয়, তো পঞ্চ প্রকৃতি আমাদের আশপাশে যেটা আমরা দেখতে পাচ্ছি, সেইটা হচ্ছে প্রকৃতি। এই প্রকৃতি, এখানে প্রকৃতির দ্বারা সৃষ্ট তিনটি গুণ। তো এই প্রকৃতির ডেফিনেশনটা আমি আপনাদেরকে দেখাবো এই গীতা থেকে। তো এই গীতার মধ্যে বলছে প্রকৃতির তিনটি গুণের দ্বারা জড় জগতের সমস্ত কিছু সাধিত হচ্ছে। তো এই প্রকৃতি শব্দটার অর্থ আপনাকে জানতে গেলে আপনাকে যেতে হবে শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর 7 শ্লোক নাম্বার 4। এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে, ভূমি আপ অনল বায়ু ক্ষম মন বুদ্ধি এবচ অহংকার ইতি ইয়ম মে ভিন্না প্রকৃতি অষ্টধা। এর অর্থ এখানে খুব ক্লিয়ার করে গীতা জ্ঞানদাতা ভগবান বলছেন, ভূমি, জল, বায়ু, অগ্নি, আকাশ, মন, বুদ্ধি, অহংকার, এই 8 প্রকার জড়া প্রকৃতি আছে। এখানে একদম ক্লিয়ার করে বলছে। আর একবার আপনাদেরকে বলবো, গীতা অধ্যায় 7 শ্লোক নম্বর 4 লেখা আছে যে ভূমি, জল, বায়ু, অগ্নি, আকাশ, মন, বুদ্ধি, অহংকার, এই 8 প্রকার ভিন্ন, এই 8 প্রকার আমার ভিন্ন জড়া প্রকৃতি বিভক্ত। মানে গীতাজ্ঞানদাতা ভগবান এখানে ক্লিয়ার করে বলতে চাইছে 8 প্রকার জড়া প্রকৃতি, সেটা গীতাজ্ঞানদাতা ভগবান বলছেন আমার 8 প্রকার জড়া প্রকৃতি বিভক্ত। ক্লিয়ার? নেক্সট শ্লোকে আপনারা চলুন। তারপরে বলছে, পরের শ্লোকে এখানে বলছে, অপরা ইয়ম ইতু অন্যম প্রকৃতিম বিদ্ধি মে পরাম জীবভূতাম মহাবাহ ইহা ইদম ধার্যতে জগৎ। এই শ্লোকের অর্থ এখানে বলা হচ্ছে, অনুবাদকর্তা এখানে অনুবাদ করেছেন, হে মহাবাহ, এই নিকৃষ্টা প্রকৃতি ব্যতীত, মানে গীতাজ্ঞানদাতা ভগবান বলছেন এই নিকৃষ্টা প্রকৃতি ব্যতীত
আমার আরো একটি উৎকৃষ্ট প্রকৃতি আছে। মানে আগের শ্লোকে দেখলেন যে 8 প্রকার জড়া প্রকৃতির বিষয়ে বিশ্লেষণ করা হয়েছে, উল্লেখ করা হয়েছে। ঠিক তার পরের শ্লোকে এখানে বলছে যে এই নিকৃষ্ট প্রকৃতি ব্যতীত আমার আরো একটি উৎকৃষ্ট প্রকৃতি রয়েছে। তার মানে এখানে দুটো প্রকৃতির পরিষ্কারভাবে এখানে তুলে ধরা হয়েছে, যে ওটাকে নিকৃষ্ট প্রকৃতি ছাড়াও একটা জীব, একটা উৎকৃষ্ট প্রকৃতি আছে। এখানে আরো বলছেন গীতা জ্ঞানদাতা ভগবান, সেই প্রকৃতি মানে এই যে প্রকৃতির কথা বলছে, দ্বিতীয় প্রকৃতির কথা যেটা বলা হচ্ছে এখানে বলছে, সেই প্রকৃতি চৈতন্য স্বরূপা জীবভূতা। সেই শক্তি থেকে মানে এই প্রকৃতির যে শক্তি, এই প্রকৃতির শক্তি থেকে সমস্ত জীব নিঃসৃত হয় এবং সেই জীব এই জড় জগৎকে ধারণ করে রয়েছে। তো এইখানে দুটো প্রকৃতির বিষয়ে উল্লেখ করা হয়েছে। প্রথম প্রকৃতি বলছে যে জড়া প্রকৃতি, যেটা আমরা আমাদের চারপাশে সচরাচর দেখতে পাচ্ছি, মাটি, জল, অগ্নি, বায়ু এবং এছাড়া মন, বুদ্ধি, অহংকার, এই 8 প্রকার জড়া প্রকৃতি রয়েছে, এর মধ্যে প্রাণ নেই, নিষ্প্রাণ। এর পরবর্তী শ্লোকে বলছে এছাড়াও একটা জীবভূতা উৎকৃষ্ট প্রকৃতি রয়েছে, যেটি চৈতন্য স্বরূপা, একজন শক্তির বিষয় এখানে গীতা জ্ঞানদাতা ভগবান বলছেন এটা উৎকৃষ্ট প্রকৃতি। তো এই প্রকৃতি থেকে জীব সৃষ্টি হয়, মানে একটা মাতৃ রূপের বিষয় এখানে বর্ণনা করছে। তো চলুন এই প্রকৃতির বিষয়ে আমরা জেনে নিই শাস্ত্রতে কি বলা হয়েছে। তো দর্শক বন্ধুরা, এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি বই রয়েছে, আর সংক্ষিপ্ত শ্রীমদ্ ভাগবত, সচিত্র মোটা টাইপ, কেবল হিন্দি। এই বইটি দেখুন, এর প্রকাশনাটা এখানে রয়েছে, দেখুন লেখা আছে গীতা প্রেস, গোরক্ষপুর, গোবিন্দ ভবন কার্যালয়, কলকাতার সংস্থান, এবং এর ফোন নাম্বার লেখা আছে। এই হচ্ছে সংক্ষিপ্ত শ্রীমদ্ ভগবত গীতা। তো এই যে দেবী ভগবত মহাপুরাণ, এই বইটির মধ্যে লেখা আছে, এটা 18টা পুরাণের মধ্যে একটা উল্লেখযোগ্য পুরাণ। তো এই দেবী ভগবত পুরাণ বা দেবী পুরাণের মধ্যে লেখা আছে, তৃতীয় স্কন্ধ 136 নম্বর পাতায় লেখা আছে, এখানে ভগবান বিষ্ণু বলছেন, আপনারা দেখতে পারেন, ভগবান বিষ্ণু বলছেন প্রকৃতি দেবী কো নমস্কার, হ্যাঁ প্রকৃতি দেবীকে নমস্কার। তো এখানে ভগবান বিষ্ণু দুর্গা দেবীকে সম্বোধন করে প্রকৃতি শব্দটা উল্লেখ করছে, এখানে দেবী দুর্গাকে সম্বোধন করে বিষ্ণু ভগবান প্রকৃতি শব্দটা উল্লেখ করছেন। চলুন এরপরে আরো আপনাদেরকে দেখাই। দেখুন এখানে ভগবান বিষ্ণু সম্বোধন করে বলছেন দেবী দুর্গাকে যে তুমি শুদ্ধ স্বরূপা, এই সমস্ত সংসার তোমার থেকে উদ্ভাসিত হচ্ছে। আমি অর্থাৎ ভগবান বিষ্ণু, ব্রহ্মা এবং শঙ্কর, আমরা সবাই তোমার কৃপায় বিদ্যমান, মানে আমরা আছি। আমাদের আবির্ভাব, আবির্ভাব মানে আমরা সবাই জানি, বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখি রবীন্দ্রনাথ ঠাকুর বা নেতাজি সুভাষচন্দ্র বসু বা বিবেকানন্দ, সবার যখন আমরা রচনা ছোটবেলায় পড়তাম বলতো না আবির্ভাব এবং তিরোভাব। তো এখানে ওই কথাটা উল্লেখ করা হয়েছে, আমাদের আবির্ভাব এবং তিরোভাব হুয়া কার্তা হ্যাঁ, মানে হতে থাকে। আমাদের আবির্ভাব মানে জন্ম এবং তিরোভাব অর্থাৎ মৃত্যু হতে থাকে। কেবল তুমি নিত্য জগৎজননী প্রকৃতি এবং সনাতনী দেবী। তো এখানে দেবী দুর্গাকে আবার সনাতনী এবং প্রকৃতি দেবী বলে সম্বোধন করা হয়েছে। নিঃসন্দেহে এখান থেকে স্পষ্ট হয়ে যায় যে দেবী দুর্গারই অপর নাম প্রকৃতি, যেটা গীতার মধ্যে সাংকেতিকভাবে পরিষ্কার করে উল্লেখ করা হয়েছে। এবার দেখুন তারপরে এখানে নিচে লেখা আছে, ভগবান শঙ্কর অর্থাৎ শিব বলছেন, দেবী যদি মহাভাগ বিষ্ণু তোমার থেকে প্রকট হয়ে থাকে, তাহলে তারপরে উৎপন্ন হওয়া ব্রহ্মাও তোমার বালক। তাহলে আমি তমগুণে লীলা করা শঙ্কর, আমি কি আপনার সন্তান হলাম না? অর্থাৎ আমাকে উৎপন্নকারী আপনিই। তো এখানে ভগবান শিব বলছেন আমি তমগুণে লীলা করা শঙ্কর। মনে রাখবেন, তমগুণে লীলা করা শঙ্কর মানে ভগবান শিব নিজে স্বীকার করছেন উনি তমগুণের দায়িত্বে আছেন, উনি তমগুণের লীলাটা উনিই করেন। চলুন এর পরে আরো একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি। এবারে আপনারা দেখতে পাচ্ছেন দেবী ভগবত পুরাণ প্রথম খণ্ড, সচিত্র সরল হিন্দি ভাষাতে এটা লেখা হয়েছে, সেটা বাংলা করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা গীতা প্রেস গোরক্ষপুর থেকে প্রকাশিত এবং কলকাতার যে গোবিন্দ ভবন কার্যালয় থেকে এটা প্রকাশিত। দেখুন এখানে একটা আশ্চর্যকর কথা লেখা আছে, আপনারা পড়লে সত্যিই অবাক হয়ে যাবেন। দেখুন শাস্ত্রের মধ্যে কি লেখা আছে। এখানে লেখা আছে তৃতীয় স্কন্ধের মধ্যে 261 নম্বর পাতায় লেখা আছে, ভগবান শিব বলছেন যে ব্রহ্মা, বিষ্ণু এবং শঙ্কর অখিল জগতের রচনা করেছেন, এমনটা যে সমস্ত লোক অন্যথা বলতে থাকেন, বে মানে তারা কিছুই জানে না, वे कुछ नहीं जानते অর্থাৎ তারা কিছুই জানে না, আপনি হি মানে দেবী দুর্গাকে সম্বোধন করে বলছে আপনি সদাই আমাদের তিনজনকে সৃষ্টি করেছেন।
সমস্ত চরাচর জগতে সৃজন পালন সংহার আপনিই করছেন আমাদের তিনজনকে দায়িত্ব দিয়ে। তারপরে আরো লেখা হয়েছে এখানে, আপনি দেখুন, হে অম্বিকে, যদি আপনি সদা দয়ালু মনের না হতেন তাহলে আমাকে তমগুণ যুক্ত, ব্রহ্মাকে রজগুণ সম্পন্ন এবং বিষ্ণুকে সত্যগুণ যুক্ত কিভাবে বানাতেন। তো এখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একদম ক্লিয়ার করে বলছেন, তিন গুণের জন্য তিন দেবতা ওনারা স্বীকার করছেন যে দেবীকে সম্বোধন করে যে আপনি যদি দয়াযুক্ত না হতেন তাহলে আমাকে তমগুণ যুক্ত, শিব বলছেন আমাকে তমগুণ যুক্ত এবং ব্রহ্মাকে রজগুণ সম্পন্ন এবং বিষ্ণুকে সত্যগুণ যুক্ত কিভাবে বানাতেন। অর্থাৎ এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হচ্ছে যে ব্রহ্মা বিষ্ণু শঙ্কর এনারা তিন গুণ এবং তিন গুণের অধিকারী দেবতা, এনারা তিন গুণের কন্ট্রোলার। এবারে এই চ্যাপ্টারটা আমি ক্লোজ করছি, এখন আপনাদেরকে আবার ইসকনের গীতাতে ফিরিয়ে নিয়ে যাব। দেখুন এখানে যে শ্রীলা প্রভুপাদজি মহারাজ উনি কি অনুবাদ করেছেন, উনি এই বিষয়টা কিভাবে এখানে অঙ্কন করেছেন, চিত্রাঙ্কন করেছেন, সেটা আপনাদেরকে আমি আবারও দেখাবো। এবারে আপনারা চিত্রটা দেখুন, আবার আপনারা নিচের লেখাটা পড়ুন। দেখুন এই চিত্রের মধ্যে পরিষ্কার দেখা যাচ্ছে যে উপরে ভগবান শ্রীকৃষ্ণ, ঠিক তার নিচে তিনটি রমণী রয়েছে এবং তার নিচে মানুষ রয়েছে, মানে আমরা সাধারণ মানুষ রয়েছে, এবং আমাদের হাত পা মাথা সমস্ত জায়গাতে ঠিক তারের পুতুল নাচ বলতে যেটা বোঝায়, সেই তারের পুতুলের যে তার সেটা ওনাদের হাতে রয়েছে এবং তার উপরে ভগবান শ্রীকৃষ্ণ রয়েছেন। এবং এখানে যে কথাটা উল্লেখ করা হয়েছে যে প্রকৃতির তিনটি গুণের প্রভাবে সাধিত হচ্ছে এই জড়জগতের সমস্ত কিছু, তার মানে প্রকৃতির তিনটি গুণ, তার মানে প্রকৃতি তো দেবী দুর্গা, যেটা এখনো পর্যন্ত আপনারা দেখতে পেলেন বিভিন্ন জায়গা থেকে প্রমাণ দেখানো হলো, তো প্রকৃতি দেবী দুর্গাকে বলা হচ্ছে। তাহলে এইখানে বলছে প্রকৃতির তিনটি গুণ, তার মানে দেবী দুর্গা থেকে সৃষ্ট তিনটি গুণ, মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তো যদি উপরে শ্রীকৃষ্ণর জায়গাতে যদি আপনি দুর্গাকে রাখেন, যেহেতু প্রকৃতির কথা বলছে, তাহলে যদি ওখানে যদি আপনি দেবী দুর্গাকে রাখেন, তার থেকে সৃষ্ট তিনটি গুণ, মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনটে গুণের অধিকারী দেবতা, এবং তার মাধ্যমে সমস্ত জড়জগতের মানুষের সমস্ত কার্য, তাদের নিত্যদিনের প্রয়োজনীয় কাজকর্ম, চলাফেরা সমস্ত কিছু নির্ধারণ হচ্ছে এই প্রকৃতির দ্বারা সৃষ্ট তিনটি গুণ, এবং তিনটি গুণের অধিষ্ঠাত্রী যে দেবতা তারাই হচ্ছে আমাদেরকে পরিচালনা করছেন। অথচ এখানে এই চিত্র যেটা অঙ্কন করেছেন শ্রীলা প্রভুপাদজি মহারাজ, উনি এখানে এই জিনিসটা পরিষ্কার করে বলতে পারেননি, এটা আপনারা সচক্ষে দেখতে পারেন। এখানে একদম ক্লিয়ার করে দেওয়া আছে, তিনটি মহিলার এখানে ফটো দেওয়া আছে, না তো এই তিনটি মহিলা বা দেবীর কোনো রকম কোনো বর্ণনা বা কোনো রকম কোনো পরিচয় এখানে দেওয়া নেই। তো এইখান থেকে আপনারা বুঝতে পারেন যে এখানে উনি অর্থাৎ শ্রীলা প্রভুপাদজি মহারাজজি অনুবাদ করেছেন, যে কনসেপ্টটা ক্লিয়ার করেছেন সেটা একটা সীমিত লেভেল পর্যন্ত উনি সম্পূর্ণ ক্লিয়ার করতে পারেননি। উনি এখানে তিনটে রমণীর চিত্র দিয়ে ছেড়ে দিয়েছেন। অপর পক্ষে যে জ্ঞানটা এই দাস আপনাদের সামনে বলল, এটা জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজজি উনি ওনার সৎসঙ্গের মাধ্যমে এই সত্যটা উনি উন্মোচন করেছেন। আর এই সত্যটা শুধু উনি একটা বই থেকে নন, এবং ওনার লেখা কোনো কল্পনা কাহিনী বা গল্প কথা থেকে উনি বানিয়ে বলছেন না, উনি একেবারে গীতা থেকে, সেই সাথে সাথে আমাদের সনাতন ধর্মের যে শ্রীমৎ দেবী ভাগবত পুরাণ, সেখান থেকে উনি প্রমাণ করে দেখালেন যে প্রকৃতি মানে এই ৮ প্রকার জড়া প্রকৃতি নয়, প্রকৃতি মানে জীবভূতা মাতৃস্বরূপা চৈতন্য স্বরূপা, অর্থাৎ দেবী দুর্গাকেই উল্লেখ করা হয়েছে, এবং তার থেকে সৃষ্ট তিনটে গুণ, অর্থাৎ রজগুণ ব্রহ্মা, শতগুণ বিষ্ণু এবং তমগুণ শিব ভগবান, যেনারা এই পৃথিবীর জড়জগতের সমস্ত জীবকে নিয়ন্ত্রণ করছে তাদের এই রজগুণ তমগুণ শতগুণের প্রভাবে। এই কনসেপ্টটা কেবল আর কেবলমাত্র সন্ত রামপালজি মহারাজজি ক্লিয়ার করেছেন তার জ্ঞানের মাধ্যমে, তার তত্ত্বজ্ঞানের মাধ্যমে। তো দর্শক বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখছিলেন যে শ্রীমদ্ ভগবত গীতার মধ্যে, ইসকনের যে শ্রীমদ্ ভগবত গীতার মধ্যে কোন কনসেপ্টটা দেওয়া আছে। আর এই প্রসঙ্গে আপনারা স্পষ্টভাবে বুঝতে পারলেন যে এখানে যে চিত্রটাকে দেখানো হয়েছে, এই চিত্রের যে পার্সন, মানে যে ব্যক্তিগুলোর বা যে চিত্রের মধ্যে যে ক্যারেক্টারগুলোকে উল্লেখ করা হয়েছে, ওই ক্যারেক্টারগুলো সত্য নয়, ওর পিছনে অন্য কেউ রয়েছে, সেটা আপনাদেরকে দেখানো হলো খুব স্পষ্টভাবে। আর বুদ্ধিমান ব্যক্তির জন্য এইটুকু ইশারাই যথেষ্ট, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো দেখুন, আজকের বর্তমান দিনে সন্ত রামপালজি মহারাজজির এই যে গীতা তোমার জ্ঞান অমৃত, এই যে গীতা তোমার জ্ঞান অমৃত এই বইটা লেখার বা শ্রীমদ্ ভগবত গীতার যে বিশ্লেষণটা করার প্রয়োজনীয়তা এই কারণেই হয়েছে, কারণ এই অন্যান্য যে সমস্ত গীতা গ্রন্থগুলো রয়েছে তার মধ্যে গীতার সঠিক অনুবাদ হয়নি,
মানুষকে বিভ্রান্ত সৃষ্টি করা হয়েছে, মানুষকে সত্য থেকে অন্ধকারের মধ্যে ঠেলে দেওয়া হয়েছে। প্রকৃত সনাতন ধর্মটাকে প্রতিষ্ঠা করার জন্য আজকে সন্ত রামপালজি মহারাজজি এই গীতা তোমার জ্ঞান অমৃত নামক যে বইটা, এই বইটা উনি অনুবাদ করেছেন এবং এই বইটার মাধ্যমে উনি তত্ত্বজ্ঞানের বিশ্লেষণ করেছেন। তো দর্শক বন্ধুরা, এছাড়াও এই যে কনসেপ্ট যেটা সন্ত রামপালজি মহারাজজি এই গীতা তোমার জ্ঞান অমৃত বইয়ের মধ্যে অনুবাদ করেছেন বা বিশ্লেষণ করেছেন, সেটা এখনো পর্যন্ত আপনাদের সামনে তুলে ধরা হলো। এছাড়া অধিক তথ্য জানার জন্য আপনারা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে সনাতনী পূজার পতনের কাহিনী ভিডিওটা অবশ্যই দেখবেন। সেখানে বিস্তারপূর্বক সমস্ত সনাতন শাস্ত্রের প্রমাণ সহ সমস্ত তথ্য এই ভিডিওর মধ্যে আলোচনা করা হয়েছে, আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। চলুন শুনে নেওয়া যাক দ্বিতীয় এই ভাইয়ের কি প্রশ্ন ছিল। আপনাদের বলা ভালো এটা ভগবান শ্রীকৃষ্ণের গীতার বই নয়, কারণ যে ব্যাখ্যাটা আছে মানুষের মনে দাঙ্গা লাগানোর বই হতে পারে। এটা কিন্তু আমাদের ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী অর্থাৎ ভগবদ গীতার বই নয়। এই ভিডিওর মধ্যে উনি বললেন যে এই বইটা পড়লে, যেটা ওই ভাই বললেন যে বইটা পড়লে এই বইয়ের মধ্যে থাকা যে ব্যাখ্যা, এটা পড়লে মানুষের মধ্যে দাঙ্গা সৃষ্টি হবে। তো ওই ভাইকে জানানোর জন্য বলে রাখি, এই যে বই, এই বইয়ের মধ্যে যে সত্য জ্ঞান দেওয়া আছে সেটা তো তাদের মনের মধ্যে একটা জ্বালা সৃষ্টি হবে বা তাদের মনের মধ্যে একটা ভয় সৃষ্টি হবে যারা এতদিন পর্যন্ত শ্রীমদ্ ভগবত গীতার ভুল ব্যাখ্যা করে আসছে এবং ভুল ব্যাখ্যাটাকে মেনে তারা তাদের দোকান চালাচ্ছিল। সেই মানুষদের ব্যক্তি বা সেই সমস্ত ব্যক্তিদের মনের মধ্যে একটা ভয় সৃষ্টি হবে আজকের এই বইটার যে প্রচার হচ্ছে এটা দেখে। তাছাড়া যে ব্যক্তি সৎ ব্যক্তি, সনাতনী ব্যক্তি, সে প্রথম কি করবে? সে প্রথম এই বইটার মধ্যে থাকা প্রত্যেকটা কথা, প্রত্যেকটা লেখা সে পড়বে এবং আমাদের সঙ্গে থাকা সমস্ত সনাতন ধর্মের যে শাস্ত্র আছে, 4 বেদ বলুন, 18 পুরাণ বলুন, সমস্ত শাস্ত্রের সাথে সে ট্যালি করবে, মেলাবে, তারপরে সে একটা সিদ্ধান্তে পৌঁছাবে। এবার দেখুন, এই যে গীতা তোমার জ্ঞান অমৃত, এই বইটা পড়ে মানুষে কি দাঙ্গা সৃষ্টি হয়েছে না মানুষের আত্মকল্যাণ হয়েছে? চলুন দেখে নেওয়া যাক তার চিত্র। গুরুজি আমাদের সেই জ্ঞানই দিয়ে থাকেন যে এই 33 কোটি দেবদেবীর ওপরেও যে পূর্ণ পরম ব্রহ্ম আছে, সেই পরম ব্রহ্মের খোঁজ দিয়েছেন। এছাড়াও এই 33 কোটি দেবদেবী যে আমরা স্মরণ করি, আমরা পুজো করি, আমরা ব্রত করি, আমরা বিভিন্নভাবে তাদের ধ্যান করে থাকি, কিন্তু সঠিক পুজো তাদের কিন্তু হয় না। সন্ত রামপালজি মহারাজ আমাদের সেই দেবদেবীর সঠিক বীজ মন্ত্র সেটা আমাদের দিয়েছেন এবং সেটাকে জপ করে আমরা যে দেবদেবীর থেকে যে সমস্ত লাভ পেতে পারি সেগুলো শুধুমাত্র সঠিক বীজ মন্ত্র জপ করেই পেতে পারি, সেটা সন্ত রামপালজি মহারাজ আমাদের দিয়ে থাকেন। আমি 2023 সালে সন্ত রামপালজি মহারাজের নাম দীক্ষা নিয়েছি। আমার কিডনিতে সমস্যা ছিল, ডাক্তার বলেছে যে কিডনিটা কেটে বাদ দিতে হবে, আপনাকে একটা কিডনিতেই আপনার জীবন চালাতে হবে। তো মহারাজের নাম দীক্ষা নেওয়ার পর মহারাজের ভক্তি সাধনা করতে আমার পরমাত্মা আমায় কৃপা করেছে, আমাকে অপারেশন করতে হয়নি, আমি এমনিতেই সুস্থ আছি, কোনো ওষুধ কিছুই খেতে হয়নি। পরমাত্মার কৃপাতে ভক্তি সাধনা করে আমি অনেক লাভ পেয়েছি। তাকে পাওয়ার যে সঠিক পদ্ধতি, নিয়ম কানুন, সেইটাই তিনি আমাদেরকে শেখাচ্ছেন এবং ইট ইজ দ্য রাইট ওয়ে, এটাই সঠিক পথ, উনি সেটাই বলছেন। এবং আমি ওনার অনেক গ্রন্থ বা ওনার অনেক ভিডিও দেখে আমি দেখেছি যে উনি এত তত্ত্বদর্শী এবং এত বই, এত গ্রন্থ উনি প্রচুর পরিশ্রম করে যে আঙুল দিয়ে দেখাচ্ছেন, আমাদেরকে বোঝাচ্ছেন। আমার জীবনে কোনো শিক্ষক, কোনো শিক্ষিকা আমি দেখি নেই। দেখুন, আজকের বর্তমান দিনে ভারতবর্ষের মধ্যে এমন একজন মহান সন্ত রয়েছেন, জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজজি, যার স্মরণে আসা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর ব্যক্তি, দুরাচারী ব্যক্তিও পর্যন্ত শুদ্ধভাবে এসে তাদের জীবন ধারণ করছে এবং মাছ, মাংস, ডিম যাবতীয় এছাড়া কোনো প্রকার নেশা সন্ত রামপালজি মহারাজের আশ্রম তথা সন্ত রামপালজি মহারাজজি শিষ্যদের মধ্যে একেবারেই বর্জিত। আপনি কোথাও দেখাতে পারবেন না কি সন্ত রামপালজি মহারাজের জ্ঞান বা দীক্ষা নেওয়া কোনো শিষ্য কোনো রকম ভাবে মাছ, মাংস, ডিম সেবন করে অথবা কোনো রকম কোনো নেশাদ্রব্য সেবন করে। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে যারা নাকি নাম দীক্ষা নেন তাদের অনেকজনেরই অনেক লাভ হয়। আপনার কি কি লাভ হয়েছে? প্রথমত আমি যেরকম নেশা ভাঙড়া করতাম, আমি পার ডে বিড়ি, সিগারেট, গুটকা, এমনকি ভাং, মদ, কি নেশা নেই করিনি, সব নেশা করতাম। পার ডে বন্ধুর সঙ্গে বসে এই থেকে আড্ডা মারতাম। তো আমি যেদিন নাম দীক্ষা নিয়ে আসি সেদিন থেকে কিন্তু আমরা গুরুজির দয়াতে, সন্ত রামপালজির মহারাজের দয়াতে আমি আর নেশা ভাঙ করি না, আর আমার নেশার প্রতি কোনো রুচিও হয় না।
এই একটা বহুত বড় লাভ হয়েছে। দেখুন, শ্রীমদ্ ভগবত গীতা পড়া বা অধ্যয়ন করার মূল উদ্দেশ্য একটাই, ভগবান প্রাপ্তি করা তথা আত্মার মুক্তি প্রাপ্তি ঘটানো। এই কারণে আমরা শ্রীমদ্ ভগবত গীতা অধ্যয়ন করি, যাতে আমাদের আত্মার কল্যাণ ঘটে। তো দেখুন, আজ পর্যন্ত কোনো ধর্মগুরু গীতার সঠিক যে ব্যাখ্যা সেটা করতে সক্ষম হননি বলেই সন্ত রামপালজি মহারাজ আজকের গীতা তোমার জ্ঞান অমৃত বইটা উনি অনুবাদ করে উনি সেটা প্রচার করছেন, এবং এর মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ সঠিক আধ্যাত্মিক জ্ঞান জানতে পেরে তারা প্রকৃত সনাতন ধর্মের যে সাধনা, সেই সাধনা তারা গ্রহণ করছে এবং সেই সাধনা করে তারা মানব জীবন সফল করছেন, এবং ভৌতিক এবং আধ্যাত্মিক এবং শারীরিক এবং মানসিক সমস্ত রকম লাভ তারা পাচ্ছে। ঈশ্বরীয় লাভ বলতে যা বোঝায় তাই সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা পাচ্ছে। আরও একটা বিষয়, এই ভিডিওতে ভাই একটা বাস্তব কথা বলেছেন, তার জন্য ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো। আমি বলি, ওনারা যেভাবে মানুষের চিকিৎসার জন্য কাজে লাগায়, যেভাবে মানুষকে রেশন দান করেন, খুব ভালো জিনিস, কিন্তু সনাতন ধর্মের মানুষদেরকে এই গীতা তোমার অমৃত জ্ঞান লিখে অন্যান্য বই কেন থাকবে? তো এই ভিডিওতেই দাদা বললেন যে সন্ত রামপালজি মহারাজজি গরিব মানুষকে রেশন দেওয়া, খাদ্যদ্রব্য দেওয়া। তো সন্ত রামপালজি মহারাজজি এই অন্নপূর্ণা অভিযান চালিয়েছে। এই অন্নপূর্ণা অভিযানের মাধ্যমে গরিব অসহায় পরিবারকে অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা এবং বাসস্থানের নিশ্চিত ব্যবস্থা করছেন সম্পূর্ণ বিনামূল্যে। আপনারা দেখতে পারেন তার চিত্র। চলুন দেখে নেওয়া যাক এই ভাইয়ের আরো কি কি অভিযোগ রয়েছে। এই বইটা আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে দেখুন, যদি এটা গীতা তোমার অমৃত বাণী, ভগবান শ্রীকৃষ্ণের ছবি দেওয়া আছে, অর্জুন আছে, সেখানে কিভাবে হযরত মোহাম্মদ, অন্যান্য ধর্মের প্রসঙ্গ সেটা কিভাবে হতে পারে, এমনকি হযরত মোহাম্মদ নাকি মাংস খেতেন না, এই সমস্ত প্রসঙ্গ একটা গীতা বইয়ে কেন থাকবে? তো আপনারা দেখলেন উনি কি বললেন। উনি বললেন যে এই বইয়ের মধ্যে মুসলমান ধর্ম বা অন্যান্য ধর্ম বা হযরত মোহাম্মদের নাম কেন উল্লেখ থাকবে। তো ভাই আপনার জানার জন্য বলে রাখি, এই যে শ্রীমদ্ ভগবত গীতা, এটা শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বী মানুষের জন্য নয়। আপনাকে বলে রাখা ভালো, এই শ্রীমদ্ ভগবত গীতা এই বইটি দেওয়া হয়েছিল আজ থেকে প্রায় 5000 বছর আগে কুরুক্ষেত্রের ময়দানে, যখন শ্রীকৃষ্ণ যখন এই গীতার জ্ঞানটা যখন দিচ্ছিলেন অর্জুনকে, তখনই এই গীতার জ্ঞানটা বলা হয়েছিল। তো সেই সময় অন্য কোনো পৃথক ধর্ম ছিল না, তখন না ছিল খ্রিস্টান, না ছিল মুসলমান এবং না ছিল হিন্দু, এরকম কোনো ভিন্ন ভিন্ন ধর্মের তখন প্রাবধান ছিল না। সেই সময় একটাই ধর্ম ছিল, যেটাকে মানব ধর্ম বা সনাতন ধর্ম বলা হয়ে থাকে। তো সেই সময় যে জ্ঞান দেওয়া হয়েছে সেটা শুধুমাত্র একটা নির্দিষ্ট জাতি, বর্গ বা বর্ণের জন্য নয়, সেটা সম্পূর্ণ মানব জাতির জন্য দেওয়া হয়েছে। তো এবার ফিরে আসে আপনার কথা, যে এই বইয়ের মধ্যে, এই গীতা তোমার জ্ঞান অমৃত বইয়ের মধ্যে কেন হযরত মোহাম্মদের নাম উল্লেখ থাকবে। দেখুন, এখানে যে প্রসঙ্গে হযরত মোহাম্মদের নাম উল্লেখ রয়েছে, বা মক্কা মহাদেবের মন্দির যে টপিকটা, যে প্রসঙ্গটা উল্লেখ রয়েছে, দেখুন এই প্রসঙ্গে মক্কা যে মহাদেবের মন্দির ছিল, এই প্রসঙ্গ নিয়ে কেবলমাত্র সন্ত রামপালজি মহারাজজি বলছেন না, এছাড়াও ভারতবর্ষের যে প্রসিদ্ধ যে শঙ্করাচার্য, উনি কি বলছেন চলুন শুনে নেওয়া যাক ওনার বক্তব্য। गुरुजी, आपके कमर जैसे चरण में साक्षात दंडवत कोटि कोटि प्रणाम। मेरा ये प्रश्न है कि मक्का मदीना में जो शिवलिंग है, क्या वहाँ उपस्थित है कि नहीं? हाँ ठीक है, वहाँ पर शिवलिंग है। हमारे भगवान हुए ना, तो मुस्लिम लोग उसको कैसे अपना भगवान मान के उधर रख? ठीक है, पूजा ही तो कर रहे हैं वो लोग भी, हम लोग वहाँ जा नहीं सकते हैं, और हमारे जो तौर तरीके हैं, जो विधि है हमारी पूजा की, उस विधि से वहाँ पूजा हम लोग नहीं कर पा रहे हैं। जी। लेकिन उन लोगों ने उसका सम्मान किया। असल में जो इतिहास है वो ये है कि वहाँ पर 360 मूर्तियाँ थीं किसी समय, और रोज़ एक मूर्ति का उत्सव होता था। बहुत विशाल तीर्थ था वो पहले से ही, और जो मुख्य शिवलिंग है वो मखेश्वर महादेव थे। मख माने हमारे यहाँ होता है यज्ञ, तो यज्ञ भूमि थी वो मखेश्वर महादेव। उस मखेश्वर महादेव की पूजा वहाँ मुख्य रूप से होती थी। बाद में जब ये आंदोलन चला, जैसे अपने देश में स्वामी दयानंद एक हो गए, वो हिंदू घर के ही थे और बाद में सन्यासी भी हुए थे, लेकिन उन्होंने मूर्ति पूजा से इनकार कर दिया। उसी तरह से वहाँ पर भी पुजारियों के परिवार का एक लड़का जिसका नाम मोहम्मद था, उसने मूर्ति की पूजा से इनकार कर दिया कि ये नहीं करूँगा। और बाद में जैसे जैसे वो सक्षम हुआ
उसने अपने लोगों को भी प्रेरित किया कि आप भी मत करो, और फिर मूर्ति पूजा का विरोध शुरू कर दिया। मूर्ति पूजा का विरोध करने के बाद वहाँ पर लड़ाइयाँ होने लगीं, और फिर कई लड़ाइयाँ हुई। अंत में उनको जगह भी छोड़ करके जाना पड़ा, दूसरी जगह जिसको हिजरत कहते हैं वो लोग। लेकिन वो लोग अपनी लड़ाई जारी रखे थे। जैसे आर्य समाज आज भी सनातन धर्मियों के साथ लड़ता हुआ दिखाई देता है, बाहर से नहीं आया कोई, अंदर का ही व्यक्ति है, तो वो आज भी लड़ते दिखाई देते हैं। वैसे ही उनकी लड़ाई तेज हुई और अंत में उन्होंने सारी मूर्तियों को तोड़ दिया। लेकिन जब मुख्य मूर्ति के ऊपर प्रहार करने के लिए आए तो वहाँ के लोगों ने कहा कि ये बहुत हो गया है, इससे ज़्यादा अब नहीं होना चाहिए। उन्होंने कहा नहीं, हम मूर्ति की पूजा को नहीं स्वीकार करते हैं। तो उनका बल बढ़ चुका था, तो वहाँ के लोगों ने समझौता कर दिया। उन्होंने कहा कि हम इसके ऊपर कपड़ा ढांक देते हैं, आप इसको ढके में छोड़ दीजिए, माने आप तोड़िए मत और हम पूजना छोड़ दे रहे हैं। तो कपड़े से ढक दिया गया उसको, वही कपड़े से आज भी ढका हुआ है। अब उसकी परिक्रमा लोग करते हैं, वहाँ पर जाकर इत्र लेकर के जाते हैं, तो वो सुगंधी द्रव्य है। त्र्यंबकम यजामहे सुगंधिम पुष्टिवर्धनम उर्वारुकमेव वंदनान् मृत्योर्मुक्षीयमामृतात्। अमृतत्व की प्राप्ति के लिए भगवान को सुगंधी द्रव्य चढ़ाने का नियम है। वो लोग अभी सुगंधी द्रव्य वहाँ चढ़ा रहे हैं, इसलिए एक तरह से पूजा हो रही है। তো দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন শঙ্করাচার্যের বক্তব্য। তো এবার আপনারা বলুন যে সন্ত রামপালজি মহারাজ জি কি বইয়ের মধ্যে থেকে এমন কিছু লিখছেন যেটা সনাতন ধর্ম বিরোধী? এ তো শঙ্করাচার্য উনি নিজেও বলছেন। তো এই সমস্ত কথা বলে কখনো সনাতন ধর্মটাকে অক্ষুণ্ণ করা বা ধ্বংস করা এটা কখনোই সম্ভব নয়। সনাতন ধর্ম তো সেই ধর্ম যেটা আদি থেকে ছিল এবং এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। তো এই সমস্ত ধারণা আপনারা মনের মধ্যে থেকে মুছে ফেলুন। বাস্তবতা এটা, এই যে বই, যে গীতা তোমার জ্ঞান অমৃত যে বই, এই বইয়ের মধ্যে সঠিক তথ্য তুলে ধরা হয়েছে। এই বইয়ের মধ্যে শ্রীমদ্ ভগবত গীতার যে শ্লোক, সেই শ্লোকের সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে, তত্ত্বজ্ঞানের আধারে করা হয়েছে, যাতে অতি সাধারণ ব্যক্তি এই বইটা পড়ে সনাতন ধর্মের মূল বিষয়বস্তু সম্পর্কে জানতে পারেন, সত্য সাধনা সম্পর্কে জানতে পারেন এবং ভগবান প্রাপ্তি করার যে মার্গ সেই সম্পর্কে জানতে পেরে নিজেদের মানব জন্ম সফল করতে পারে। তার জন্য অত্যন্ত সহজ সরল বাংলা ভাষায় এই বইটার মধ্যে প্রকৃত সনাতন ধর্মের যে মূল জ্ঞান সেটা দেওয়া হয়েছে। এই জন্য এই বইটির নাম গীতা তোমার জ্ঞান অমৃত রাখা হয়েছে। আর একটা বিভ্রান্ত আমি আপনাদের মধ্যে থেকে দূর করতে চাইবো। আপনারা মনে মনে ভাবছেন এই যে গীতা তোমার জ্ঞান অমৃত বইটা যারা প্রচার করছে তারা হয় কোনো মুসলমান হবে অথবা কোনো খ্রিস্টান হবে। আপনার জানার জন্য বলে রাখি, এটা না কোনো মুসলমান ধর্মের ব্যক্তিরা করছে, না কোনো খ্রিস্টান ধর্মের ব্যক্তিরা করছেন। যদি করতো তাহলে তারা কখনোই এই বইটা প্রচার করতেন না। দেখুন এই বইটার কি নাম, এই বইটির নাম হচ্ছে হিন্দু ধর্ম মহান। এবার আপনারা বলুন, যদি আজকে এই যে সন্ত রামপালজি মহারাজজি এই হিন্দু ধর্ম মহান এই বইটা প্রচার করছে কেন? যাতে উনি হিন্দু ধর্মটাকে মান্যতা দিচ্ছেন এবং হিন্দু ধর্মের যে বিশালতা সেটাকে উনি প্রাধান্য দিচ্ছেন, হিন্দু ধর্ম যে একটা প্রাচীন ধর্ম সেটাকে উনি প্রাধান্য দিচ্ছেন। সর্বোপরি সনাতন ধর্মটাকে সব থেকে বেশি যারা পালন করছে সেটা হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা। সেই জন্য সন্ত রামপালজি মহারাজজি এই বইয়ের মাধ্যমে এটা দেখাতে চাইছেন যে হিন্দু ধর্মই সর্বশ্রেষ্ঠ ধর্ম। যদি আজকে সন্ত রামপালজি মহারাজজি হিন্দু ধর্মের ব্যক্তিকে বা সনাতন ধর্মের ব্যক্তিকে মুসলমান বা খ্রিস্টান ধর্মান্তকরণ করার যদি ওনার মোটিভেশন থাকতো তাহলে উনি কখনোই হিন্দু ধর্ম মহান বইটা প্রকাশিত করতেন না। দেখুন, আর এক দাদাভাই বলছেন যে গীতায় অন্য ধর্মের বিষয়ে কেন বলা হবে। তো ওই একই উত্তরটা, একদম একই উত্তর, যে শ্রীমদ্ ভগবত গীতার যে জ্ঞান সেটা শুধুমাত্র হিন্দু ধর্মের ব্যক্তির জন্য সীমাবদ্ধ নয়, এটা গোটা মানব জাতির জন্য, মানব সমাজের জন্য, প্রত্যেকটা ব্যক্তির জন্য এটা বলা হয়েছে এবং এই জ্ঞানটার মাধ্যমে প্রত্যেকটা ব্যক্তির আত্মকল্যাণ সম্ভব। তাই এটা কোনো নির্দিষ্ট বর্গ, বর্ণ বা জাতির জন্য নয়, এটা সমস্ত মানব জাতির জন্য। চলুন শুনে নেওয়া যাক এই দাদার অন্য বক্তব্য। আর একটা কথা আমি বলে দিই, এই বইগুলো দেখবেন রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় ফ্রিতে বিতরণ করা হয়, মানুষকে অনুরোধ করা হয় যে নাও ফ্রিতে, কোনো পয়সা লাগবে না। ওদের উদ্দেশ্য একটা, এই বইটা পড়ে যেন সনাতন ধর্মে মানুষ বিভ্রান্ত হয়ে যায়, ওরা কনফিউজ করে দেয় মানুষকে যে সনাতন ধর্মে কোনটা সঠিক। তো দেখুন, এখানে এই ভদ্রলোক বলছেন যে এই বইটা বিনামূল্যে নাকি বিতরণ করা হয়। তো এই ভদ্রলোককে বলে রাখি যে আপনি আগে সত্য ঘটনাটা জানুন, তারপর আপনি ক্যামেরার সামনে এসে বা এরকম মিডিয়ার সামনে এসে এই সমস্ত কথাবার্তা বলবেন। দেখুন, এই বইটির মধ্যে লেখা আছে এই বইটির যে মূল্য সেটি 30 টাকা এবং এটি যেহেতু ধার্মিক পুস্তক তাই এই পুস্তকটি
তো এটা ধর্মার্থ মূল্য মাত্র 20 টাকা। সেই 20 টাকাতেই বইটা সেবা হয়ে থাকে বা বলুন বিক্রি হয়ে থাকে। এটা একেবারেই বিনামূল্যে কোথাও দেওয়া হচ্ছে না। আর বিনামূল্যে যদি কেউ এই বইটা পেতে চায় তাহলে তাকে স্বয়ং নিজে থেকে এই বইটাকে অর্ডার করতে হবে। যদি সেই বইটাকে অর্ডার করে SMS এর মাধ্যমে, তবে এই বইটা বিনামূল্যে তার কাছে পৌঁছায়। বইটিকে বিনামূল্যে কোথাও বিতরণ করা হয় না, তার জন্য বইটির ধার্য বা ধর্মার্থ মূল্য 20 টাকা রাখা হয়েছে। আপনারা দেখতে পারেন এই ভিডিওতে তার প্রমাণ। তো দর্শকগণ, আমাদের সঙ্গে এখন সন্ত রামপালজি মহারাজের কিছু শিষ্য জুড়েছেন। তো আসুন তার কাছ থেকে আমরা কিছু জানার চেষ্টা করব এই বইগুলোর ব্যাপারে, কী কী বইতে আছে, কি কি নেই এবং কি জন্য বইটি বিক্রি হচ্ছে, সব কিছু আপনাদের জানার চেষ্টা করব। তো নমস্কার স্যার। নমস্কার স্যার, আপনার নাম? সমরেন্দু বন্দ্যোপাধ্যায় দাস। সতলোক আশ্রমের পক্ষ থেকে একটা বিরাট বইয়ের সেবা আয়োজন করা হয়েছে, এই জন্য আমি এখানে এসেছি। আমাদের বিভিন্ন ভগতমতীরা সব এসছে, চারিদিকে সব বই নিয়ে সব সেবার জন্য বা বিক্রির জন্য সব চলে গেছে। যৎসামান্য দামে এই বইগুলো মানে সাধারণ লোকের কাছে তুলে দেওয়া হয়। এখানে বই আছে গীতা তোমার জ্ঞান অমৃত, জ্ঞান গঙ্গা, জীবনের পথ, এই বইগুলো। এছাড়াও আমাদের হিন্দু ধর্ম মহান। স্যার, বইগুলো কত মূল্যে দেওয়া হচ্ছে? বইগুলো একদম যৎসামান্য মূল্য, মাত্র 20 টাকার বিনিময়ে আমরা 350 পেজের বই মাত্র 20 টাকায় আমরা সবার হাতে, জনগণের হাতে তুলে দিচ্ছি বইগুলো। কিন্তু এই 20 টাকা কোনো মানে প্রিন্টিং খরচা হয় না, কাগজ কালির দামও হয় না, জেরক্সও হয় না। বইগুলো একদম যৎসামান্য মূল্যে সাধারণ লোকের কাছে তুলে দিচ্ছি সজাগ সচেতনের জন্য ধর্মগ্রন্থ সম্বন্ধে। বইটা মাত্র 20 টাকায় দেওয়া হয়, সম্পূর্ণ মানে ভর্তুকিতে দেওয়া হয় এই কারণে সমস্ত জনগণের হাতে পৌঁছে যাক, সবাই সচেতন সজাগ হোক, বিভিন্ন ধর্মগ্রন্থের আধারে জ্ঞান, পরমাত্মার জ্ঞানগুলো সবার ঘরে ঘরে পৌঁছাক। এই জন্য আমরা যৎসামান্য মূল্যে আমরা বইগুলো মানে সেবা মূল্য বা ভর্তুকি মূল্য মাত্র 20 টাকার বিনিময়ে দেওয়া হয়। এতে 20 টাকায় কিন্তু জেরক্স হয় না, কাগজ কালির দাম হয় না, প্রিন্টিং খরচা হয় না, মাত্র 20 টাকার বিনিময়ে দেওয়া হয়। এই বইগুলো যাতে সবাই পড়তে পারে, সবাই সংগ্রহ করতে পারে, এই জন্য আমরা নামমাত্র মূল্যে আমরা সবাইকে হাতে তুলে দিই। এখানে দাদা অভিযোগ করলেন যে এই বইটার মাধ্যমে সনাতন ধর্মের মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। আচ্ছা দাদা, এটা কি গীতার বই? না, এটা কখনোই গীতা নয়, কারণ এটা যে নামটা দিয়েছে গীতা তোমার অমৃত জ্ঞান, এটা আমাদের সনাতন ধর্মের মানুষকে বিভ্রান্তি করার জন্য। দেখুন, এই বইটা পড়ে সেই ব্যক্তির মধ্যে বিভ্রান্ত সৃষ্টি হবে যে ব্যক্তি সনাতন ধর্মের শাস্ত্রকে মানে না বা শাস্ত্রের উপরে যার কোনো ভরসা নেই। যদি আপনার সনাতন ধর্মের প্রত্যেকটা শাস্ত্রের উপরে ভরসা থাকে, বেদ 18 পুরাণের উপরে যদি আপনার ভরসা থাকে, তাহলে এই বইয়ের জ্ঞান আপনার মধ্যে বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করবে না। আপনি একটা স্বচ্ছ আধ্যাত্মিক জ্ঞানের দিকে আপনি এগোতে পারবেন এবং এই বইয়ের মাধ্যমে আপনি সত্য সনাতন ধর্মটাকে জানতে পারবেন। আপনি একেবারেই বিভ্রান্ত হবেন না। এখন আপনারা এই ক্লিপটি শুনুন। তুমি খুলে দেখাও। এই যে এই বইটা আপনি পুরোটাই খুলে দেখলেন, একটাও আপনি শ্লোক পাবেন না। দেখুন, এই দাদা বলছেন যে এই গীতা বইয়ের মধ্যে, এই গীতা তোমার জ্ঞান অমৃত বইয়ের মধ্যে কোনো শ্লোক পাবেন না। গীতার যে শ্লোক, সেই 700 শ্লোক যে কথা উনি উল্লেখ করলেন, বলেন এই গীতার মধ্যে কোনো শ্লোক পাবেন না। তো ভাবতে বড়ই আশ্চর্যকর লাগে যে ব্যক্তি এই বক্তব্যটা দিচ্ছেন অন ক্যামেরাতে এসে এবং বিরোধ প্রদর্শন করছেন, উনি বলছেন এই বইয়ের মধ্যে কোনো শ্লোক পাবেন না। দেখুন এই কথাটা কতটা সত্য। এই বইয়ের মধ্যে আপনারা দেখুন, এই বইয়ের মধ্যে 190 পাতার পর থেকে 190 পাতার পর থেকে 191 পাতা থেকে শুরু করে বাকি 312 পাতা পর্যন্ত এই যে প্রায় 100 পাতা রয়েছে, যেখানে শ্রীমদ্ ভগবত গীতা অর্থাৎ গীতা প্রেস গোরক্ষপুর থেকে ছাপানো যে গীতা, সেই গীতার যে শ্লোক তারই ফটোকপি দেওয়া হয়েছে অ্যাজ ইট ইজ, কোনো রকম কোনো পরিবর্তন করা হয়নি। অ্যাজ ইট ইজ ভাবে এখানে তুলে ধরা হয়েছে, যাতে করে কোনো ব্যক্তি ভ্রমিত না হয়। এবং গীতা প্রেস গোরক্ষপুরে যে কথাটা লেখা আছে সেটা এখানে লেখা আছে এবং সেই 700 শ্লোক এখানে খুব স্পষ্টভাবে উল্লেখ করা আছে। তো এই ব্যক্তি যে বক্তব্য এখানে রেখেছেন যে এই বইয়ের মধ্যে কোনো রকম কোনো শ্লোক নেই, তো এটা সম্পূর্ণ আপনার বিভ্রান্ত। আপনি বইটা খুলে পড়েননি, আপনি শুধুমাত্র উপরের কভার পেজটা দেখেছেন এবং সূচিপত্র দেখেছেন এবং সেটা দেখে আপনি বিরোধ প্রদর্শন করা শুরু করেছেন। আপনাকে অনুরোধ করবো আপনি সম্পূর্ণ বইটা পড়ুন এবং ধৈর্যের সাথে পড়ুন, তারপর আপনি আপনার বক্তব্য রাখবেন, আপনাকে উত্তর দেওয়া হবে। চলুন শুনে নেওয়া যাক পরবর্তী অভিযোগ কি আছে। যে গীতা শুনে মানুষ ওদের দলে চলে আসবে, এই বইগুলো পড়বে।
দেখুন, ইনি যে কথাটা বললেন যে এই বইয়ের মধ্যে যে গীতা নামটা দেখে মানুষ ওদের দলে চলে যাবে, এখানে আমি বুঝতে পারছি না যে সনাতন ধর্মের মধ্যে কত দল সৃষ্টি হয়েছে। তো এই দল দল যে বিষয়টা নিয়ে আমি বলছি, দল তো অনেকেই আছে, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সংগঠন, নাম বলবো না, বিভিন্ন সংগঠন আছে, তাদের তাদের দল, তাদের মত, তাদের বেশভূষা আলাদা আলাদা বানানো রয়েছে সনাতন ধর্মের মধ্যে। প্রথম কথা হচ্ছে, এই বই, যে বইয়ের মধ্যে 100-এরও অধিক পৃষ্ঠা শ্রীমদ্ ভগবত গীতার মূল শ্লোক দ্বারা অঙ্কিত করা রয়েছে, এবং বইটার মধ্যে সম্পূর্ণ গীতা বা 4 বেদের আধারে ব্যাখ্যা করা হয়েছে মাত্র 2-3 জায়গায়, যেখানে হযরত মুহাম্মদ অথবা ইসলাম ধর্মের উপরে কিছু কথা লেখা আছে, এবং সেটা অত্যন্ত হিন্দু ধর্মের গর্ব অনুভব করা উচিত। ওখানে লেখা আছে যে হযরত মুহাম্মদ উনি মাংস খেতেন না, এবং তার প্রমাণও দেওয়া হয়েছে। তো এটা তো আমরা সনাতন ধর্মী হিসেবে আমাদের গর্ব অনুভব করা উচিত যে কোনো একজন ব্যক্তি যে হিন্দু ধর্মের মধ্যে নয়, সেই ব্যক্তি মাছ মাংস আদি খাননি বা সেটা স্পর্শ করেননি। তো এটাতে আমাদের আরো ভালো লাগা উচিত, আমাদের আনন্দ পাওয়া উচিত, কারণ সনাতন ধর্মের মধ্যে কোনো রকম মাছ মাংস আদি জিনিস সেবন করার কোনো উল্লেখ করা নেই, এবং সেটা সম্পূর্ণভাবে মানা করছে। বাস্তবে তো সনাতন ধর্মের মধ্যে জীব হত্যা করা মহাপাপ বলা হয়েছে। আর দেখুন, এই যে বই, আপনি বলুন এই বইটার নাম গীতা তোমার জ্ঞান অমৃত ছাড়া আর কি হতে পারে? যখন এই বইয়ের মধ্যে গীতার যে অমৃত জ্ঞানটাকে বিশ্লেষণ করে মানুষের সামনে তুলে ধরা হচ্ছে, তখন এই বইটার নাম নিঃসন্দেহে গীতা তোমার জ্ঞান অমৃত হওয়াটাই শ্রেষ্ঠ। তো এই বইটার নাম নিঃসন্দেহে গীতা তোমার জ্ঞান অমৃত হওয়াটাই যুক্তিযুক্ত। এখানে এনার অভিযোগ হচ্ছে এই বইয়ের মধ্যে গীতা বলে কেন প্রচার করা হচ্ছে। দেখুন, প্রথম কথা হচ্ছে, এই বইটা যারা কিনছেন তারা প্রত্যেকেই দেখে নিচ্ছেন, এবং যারা বিক্রি করছে তারাও বলছেন এটা হচ্ছে গীতা তোমার জ্ঞান অমৃত। একদম বড় বড় অক্ষরে লেখা আছে গীতা তোমার জ্ঞান অমৃত। না, তো এই বইয়ের মধ্যে লেখা আছে শ্রীমদ্ ভগবত গীতা, একদম স্পষ্টভাবে লেখা আছে গীতা তোমার জ্ঞান অমৃত। তো এই বইয়ের মধ্যে গীতার অমৃতের ব্যাখ্যা করা হয়েছে, গীতা জ্ঞানের যে অমৃত সেটা এখানে বিশ্লেষণ করা হয়েছে, এই জন্য এই বইয়ের নাম গীতা তোমার জ্ঞান অমৃত রাখা হয়েছে। তো দর্শক বন্ধুরা, এই ছিল এই ভিডিওর উত্তর। আপনারা দেখলেন প্রত্যেকটা কথা যেটা বলা হলো সম্পূর্ণ শাস্ত্রের আধারে, আর সন্ত রামপালজি মহারাজজি তার সৎসঙ্গের মাধ্যমে এই সমস্ত জ্ঞান উনি জনসাধারণকে দিয়েছেন। সন্ত রামপালজি মহারাজজি এমন একজন সদ্গুরু যিনি প্রকৃত শাস্ত্রের প্রকৃত জ্ঞান মানুষকে দিচ্ছেন। কারণ শ্রীমদ্ ভগবত গীতা অধ্যায় নম্বর 16 শ্লোক নম্বর 23-24 গীতা জ্ঞানদাতা ভগবান অর্জুনকে বলছেন, শাস্ত্র বিধি ত্যাগ করে যদি কোনো ব্যক্তি মন মর্জি আচরণ করে, তাহলে তার না সুখ প্রাপ্তি হবে, না তার কোনো পরম গতি অর্থাৎ মুক্তি প্রাপ্তি হবে। এ বিষয়ে আবার অর্জুন যখন প্রশ্ন করলেন তাহলে আমার কি উপায়, তখন গীতা জ্ঞানদাতা ভগবান বললেন যে অর্জুন, কর্তব্য এবং অকর্তব্যের বিষয়ে শাস্ত্রই প্রমাণ। অর্থাৎ আমরা কি করব আর কি করব না, সেই বিষয়টা আমরা শাস্ত্রের আধারেই করব। বর্তমানে কেবলমাত্র সন্ত রামপালজি মহারাজজি গীতা তথা সমস্ত শাস্ত্রের আধারে সঠিক ভক্তি বিধি মানব সমাজকে দিচ্ছেন, যার মাধ্যমে মানব সমাজে অভূতপূর্ব লাভ প্রাপ্তি হচ্ছে। মানুষের রোগ ব্যাধি থেকে শুরু করে নানান সমস্যা থেকে মানুষ মুক্তি পাচ্ছে। সর্বোপরি সন্ত রামপালজি মহারাজজি যে অন্নপূর্ণা অভিযান চালিয়েছে আজকের বর্তমান দিনে, সেটা একেবারেই একটা বিরল দৃষ্টান্ত। মানবতার এরকম সেবা আপনি কখনোই দেখবেন না। এছাড়া বিভিন্ন গুরু, বিভিন্ন সাধু সন্তরা রয়েছেন যারা ধর্মের নামে পয়সা উপার্জন করছেন, এবং সেই পয়সা তারা হজম করে নিচ্ছে। কোনো রকম ভাবে কোনো মানুষের সেবাতে, জনকল্যাণমূলক কোনো কাজে তারা লাগাচ্ছে না। কেবলমাত্র সন্ত রামপালজি মহারাজই আছেন যিনি অন্নপূর্ণা অভিযানের মাধ্যমে 1 দিন 2 দিন 3 দিন নয়, আজীবনের জন্য প্রত্যেকটা গরিব মানুষকে উনি দেখভাল করছেন। আপনাদের জানানোর জন্য বলে রাখি, সন্ত রামপালজি মহারাজজি না তো খ্রিস্টান না কোনো মুসলমান। সন্ত রামপালজি মহারাজজি একজন প্রকৃত হিন্দু অর্থাৎ সনাতনী। সন্ত রামপালজি মহারাজজি শিষ্যরা প্রতিদিন পঞ্চদেবতার মন্ত্র 432 বার করে জপ করে। তার মধ্যে হলো গণেশ, ব্রহ্মা সাবিত্রী, বিষ্ণু লক্ষ্মী, দেবী দুর্গা, শিব পার্বতী। এদেরই মূল মন্ত্র সন্ত রামপালজি মহারাজজি তার শিষ্যদেরকে দেন, এবং তার শিষ্যরা প্রতিদিন 432 বার করে এই মন্ত্র জপ করে। তো এবার আপনারা বলুন, সন্ত রামপালজি মহারাজজি কিভাবে হিন্দু বিরোধী হলেন? সন্ত রামপালজি মহারাজজি কিভাবে সনাতন বিরোধী হলেন? সন্ত রামপালজি মহারাজজি তো তার শিষ্যদের মাধ্যমে প্রকৃত সনাতন ধর্মের যে পঞ্চদেবের সাধনা সেটাই করাচ্ছেন। এবার আপনারা বলুন, আপনারা কি প্রকৃত সনাতন ধর্মের পঞ্চদেবের উপাসনা করছেন? তো দর্শক বন্ধুরা, আজকে আপনারা দেখলেন এই ভিডিওর মাধ্যমে যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে সমাজের মধ্যে, মানুষের মধ্যে যে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে, সেটা একেবারেই নিরর্থক। বাস্তবে সন্ত রামপালজি মহারাজজি প্রকৃত সনাতন ধর্ম প্রতিষ্ঠা করার জন্য উনি বদ্ধপরিকর।
উনি ওনার শিষ্যদের মাধ্যমে প্রকৃত সনাতন ধর্মের প্রচার করছেন। তো দর্শক বন্ধুরা, সনাতন ধর্মের প্রকৃত অর্থে যদি আপনারা জানতে চান, প্রকৃত সনাতন ধর্মের প্রতিটা শাস্ত্র সম্পর্কে যদি জানতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে সনাতন ধর্মের পতনের কাহিনী ভাগ 3 এই ভিডিওটি আপনারা দেখুন। এখানে প্রকৃত সনাতন ধর্মের প্রত্যেকটা শাস্ত্র উল্লেখ করে এখানে একটা এপিসোড বানানো হয়েছে। এই ভিডিও দেখলে আপনারা অবশ্যই জানতে পারবেন প্রকৃত সনাতন ধর্ম কি। তো দর্শক বন্ধুরা, আপনারা যুক্ত থাকুন এসএ নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেলের সাথে, সেই সত্য যা আপনারা জানতে চান। ধন্যবাদ।